সাবেক স্ত্রী প্রবাসী, তাই মাদকের একটি মামলায় বর্তমান স্ত্রীকে গ্রেফতারের অভিযোগ উঠেছে যশোরে। আইনজীবীর একটি আপিলের পর এই ঘটনাটি জানাজানি হয়। এ নিয়ে তোলপাড় শহর। অবশ্য পুলিশের দাবি সঠিক পথেই আছে তারা। পলাতক আসামি গ্রেফতারের পর সাজা খাটাচ্ছে তারা। মাদকের একটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতারে ২০ মার্চ যশোর শহরে অভিযান চালায় পুলিশ। রায়পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় শিরিন বেগমকে। ২৪ মার্চ আদালতে আবেদন করেন এক আইনজীবী। তার দাবি, গ্রেফতার নারী শিরিন নয়, রেখা বেগম। এক আসামি পরিবর্তে আর এক আসামি, শিরিনের পরিবর্তে রেখা। আমার বক্তব্য যে আমি স্যার এই আসামি না, তার পাসপোর্ট এবং পরিচয়পত্র দিয়ে আমি আদালতকে বলেছি এই আসামি তো মামলা থেকে অব্যাহতি পান। বিষয়টি খতিয়ে দেখতে রায়পাড়ার ইসমাইল কলোনিতে গিয়ে জানা যায়, মূল আসামি শিরিন শহীদুলের প্রথম স্ত্রী আর রেখা দ্বিতীয় স্ত্রী। সে ১০ বছর বিদেশে রয়েছে। আমার ছেলে সংসারের দরকার, ছেলে বউয়ের একটা আমি তার বিয়ে করাই ঝিনাইদা। সে হলো রেখা বেগম, তার ভোটার আইডি আছে, নাগরিক সনদ আছে, তার হলো বর্তমান যে স্মার্ট কার্ড, যেটা এখন বাংলাদেশের সচরাচর একজন মানুষের পরিচয় যে আমি বাংলাদেশি, সেটা তো আর মিথ্যে হতে পারে না। তার কোনো মামলা নাই, তার ওই বড় বড় মামলা দ্বিতীয় বউরে গ্রেফতার করা হয়েছে। মাদকের ওই মামলায় আসামি ছিলেন স্বামী শহীদুলও। তার দাবি, শিরিন কয়েক বছর আগে লেবাননে পাড়ি জমিয়েছেন। তার বদলে সাজা খাটছেন রেখা। তার অ্যাবসেন্টে আমি আর একটা বিয়ে করি, সেই বোন নাম রেখা। বলা সত্ত্বেও দারোগা আমার মার সাথে, বাড়ির লোকজনের সাথে উদ্ধত্ত আচরণ। পুলিশ বলছে ভুল হয়নি, সঠিক আসামি গ্রেফতার করেছেন তারা। এরা এদের নাম পরিবর্তন করে ভিন্ন নামে এরা ন্যাশনাল আইডি করা শুরু করলো। সে এখন বাঁচার জন্য তার ন্যাশনাল আইডি উপস্থাপন করতেছে এরকম রেখা নামে, কিন্তু এই রেখাই কিন্তু প্রকৃতপক্ষে শিরিন। সাজাপ্রাপ্ত শিরিন বেগম শহরের ইসমাইল কলোনির বাসিন্দা, আর রেখা খাতুনের বাড়ি ঝিনাইদহে। আমিন বাবু, যমুনা নিউজ।